হরি সিং এর উচিত সমস্ত ক্ষমতাকে শেখ আব্দুল্লাহর হাতে দিয়ে কাশিবাসী হওয়ার। কাউন্টার স্টেটমেন্ট করেছিলেন বীর সাভারকর। তিনি বলেছিলেন নিজামের উচিত 82% মুসলমান ওখানে হিন্দু আছে, 18% মুসলমান, সরকারি চাকরিতে কোনো হিন্দু নেই, নিজামের উচিত সবকিছু ছেড়ে দিয়ে মক্কায় চলে যাওয়া। ঠিক এই যুব সন্ধিক্ষণে সাভারকর চাইছিলেন একজন বাঙালি মুখ, কিন্তু রাজি হননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে যদি পরিস্থিতি এমন হয় তাহলে আমাকে নতুন রাজনৈতিক দল খুলতে হবে। সুভাষ বোস যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরের পুনরাবৃত্তি করে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক চাই না, কারণ সুভাষ বোস পশ্চিমবঙ্গের মানুষের অন্তরের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত। তিনি নেতাদের নেতা, তিনি একজন কালজয়ী মহাপুরুষ, কিন্তু রাজনীতি দ্রুত পরিবর্তিত হয়ে গেল। কলকাতা শহরের মাটিতে আমরা নতুন ধরনের সংঘর্ষ দেখলাম। গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুরাবর্দির যে ভাষায় বক্তৃতা করত, আজকে পশ্চিমবঙ্গে সেই ভাষায় কিছু নেতা বক্তৃতা করছে। জন্য একটা রাজ্য চাই। তার পরের দিন শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভায় বক্তৃতা করে বললেন, পাকিস্তান অন্য পাকিস্তান সেটা ইমেটেরিয়াল, ভারত বিভাগ হোক বা না হোক সেটা আমাদের কাছে ধর্তব্যের বিষয় এই মুহূর্তে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রস্তাব, পশ্চিমবঙ্গকে তার জন্মদিন হচ্ছে 1 এপ্রিল, আজকে সেটারও তারা বিরোধিতা করবার সৎসাহস দেখাচ্ছেন। যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয়, জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20 জুনের সেই ভোটদানের কথাকে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে। গান্ধীজি 42 সালে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে বিপুল সংখ্যক মুসলমান এবং তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে তাদের সরিয়ে আনার মতো কোনো অহিংস পথ আমার জানা নেই। এটা আমার কথা নয়, এটা আমাদের বইতে লেখা নেই, এটা গান্ধীজির হরিজন পত্রিকায় তিনি বলছেন আমার অন্য কোনো পথ জানা নেই। যদি আরেকটি বহু সংখ্যক সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কিন্তু বিভাজন অবশ্যম্ভাবী। আজকে সেই পরিস্থিতির বদল হয়েছে। আজকে আসামের সিলেটের দিকে দেখুন, ব্রিটিশ একবার আসামকে ভাগ করেছিল, সিলেটকে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন কালের করাল গ্রাসে, তিনি লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন সিলেটকে। সিলেটে গণভোট হলো। अगर ये वीडियो आपको 6 जुलाई से पहले या 6 जुलाई को दिख रहा है तो भगवान भी चाहते हैं आप इस वीडियो को देखिए, क्योंकि 6 जुलाई को এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদীরা, এই নতুন ইসলামিক ফ্যাসিজম আজকে সারা বিশ্বে একটা মানবতার শত্রু হিসেবে কাজ করছে। এটা শুধু হিন্দুদের সর্বনাশ করছে কিংবা খ্রিস্টান বুদ্ধদের আক্রমণ করছে তা নয়, এরা আক্রমণ করছে নিজেদের সমাজকে, আক্রমণ করছে তাদের সমাজের সিভিল সোসাইটিকে, আক্রমণ করছে তাদের কবি, সাহিত্যকার, তাদের লেখক, নাট্যকার। কাশ্মীরের সিনেমা হল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আজকে খুলেছে। আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সিভিল সোসাইটির যত ফেস ছিল আজকে তারা ফোন করে কান্নাকাটি করছে যে একটা ভিসার ব্যবস্থা করুন, আমরা এসে ভারতবর্ষে থাকতে চাই। আজকে বাংলা থেকে যে হিন্দুরা চলে আসছে, আজকে তাদের তো এখানে জায়গা দিতে হবে। সারা ভারতবর্ষে কোনো হিন্দু যদি কোনো
হয়েছে, তার নাম পাকিস্তান। শুধু ধর্মের নামে দেশ তৈরি হওয়া পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ নেই। ধর্ম যদি একটা রাষ্ট্র তৈরি করতে পারতো তাহলে আরবে 22টা রাষ্ট্র থাকতো না। তাহলে তারা এক হয়ে মিলে নিজেদের একটা রাষ্ট্র বানিয়ে ফেলতে পারতো, সে করতে তারা ব্যর্থ হয়েছে। পাকিস্তান নিজের সংঘবদ্ধতাকে ধরে রাখতে পারেনি, রাজনৈতিক স্থিরতা দিতে পারেনি, অর্থনৈতিক অস্থিরতা থেকে তুলে সরিয়ে নিয়ে আসতে পারেনি। যারা এখানে এ ধরনের জেহাদি মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গকে, মুখার্জিকে খুন করা হয়েছিল, এই পশ্চিমবঙ্গে কোনো ঘোষিত কর্মসূচি নয়, কোনো দলের নয়, ভারতীয় জনসংঘের নয়, কিংবা কোনো বিচার পরিবারের নয়। গোটা বঙ্গদেশের মানুষ অরন্ধন পালন করেছিলেন, কেউ বাড়িতে সেদিন রান্না করেননি, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের অন্তরে প্রতিষ্ঠিত ছিল। শুধু বাগ্মিতা, শুধু পাণ্ডিত্য, শুধু রাজনৈতিক অবস্থান থেকে, সংখ্যা না থাকা সত্ত্বেও তিনি নিজেকে বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। সন্ত্রাসবাদ যদি হয় আমরা সেটাকে অ্যাক্ট অফ টেরর হিসেবে কনসিডার করব। সুতরাং এরপরে ভারতের মিসাইল কোথায় কোথায় গিয়ে চুমু খাবে সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন। যারা জীবনে কোনোদিন 4টে কনভেনশনাল ওয়ারে আমাদের সঙ্গে জিততে পারেনি, যারা ঘোষিত ক্রস বর্ডার টেরোরিজম 1947 থেকে চালিয়ে গেছে, তারা যুদ্ধে হেরে গিয়ে র্যাডিক্যালাইজেশন শুরু করেছে, বাংলাদেশকে টেরর লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে। একমাত্র রাজনৈতিক দল বিজেপি। আজকের আধুনিক রাজনীতির যদি কথা বলি, আমরা এখানে দাঁড়িয়ে 80 দশক থেকে বলে আসছি সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয়, আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদেরও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে ধরে নিয়ে যাচ্ছে, সঠিক কথা বলছেন, কোনো ভুল স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী করেননি। হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, এবং তার থেকে বেশি হচ্ছে অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু। প্রতিনিয়ত ত্রিপুরের টেক্সটাইল হাবে তামিলনাড়ুর পুলিশ সেখানে গিয়ে তারা আইডেন্টিটি চেক করছে, আর তার মধ্যে বাংলাদেশি যাদের পাচ্ছে তাদের ফেরত পাঠাচ্ছে। একটা দু একটা বিচ্যুতি তো হয়, আর ফেরত পাঠানোর পরে সেখানকার যারা ওই ঠিকাদারদের ম্যানেজার আছে তারা বলছে আর কোনো বাঙালিকে রাখবো না। এই বাঙালি মুসলমানদের এই চরম বিপর্যয়ের দিকে ঠেলে যারা দিয়েছেন, আজকে সেই বর্তমান সরকারের বিরুদ্ধে কিন্তু আজকে সংঘবদ্ধ হতে হবে।